गुड आफ्टरनुन बंधुरा आज के हलो शनिवार এখন বাজে 12টা 21 রান্না বান্না গ্যাস মোছা সমস্ত হয়ে গেছে ছেলেকেও চান করিয়ে দিয়ে আসলাম গ্যাস মুছে হাত পা ধুয়ে একবারে ছেলেকে চান করিয়ে দিলাম এদিকটার কাজ মোটামুটি সব গুছানো হয়ে গেল এবার তোমাদেরকে দেখাই তারপরে আরো কাজ আছে এই যে রান্না হয়ে গেছে টেবিল পরিষ্কার ঘর আমি মানে নিচটা তো আবার মুছি গ্যাস মোছার সময় সকালে তো একবার মুছেছি এই যে ছেলে চান করে বসে আছে আর রান্না দাঁড়াও লাইটটাকে জ্বালাই এটা কর্তার জন্য একটু বাতাবি লেবু কেটেছি গতকাল একটা বাতাবি এনেছিল গতকাল এক হাফ কেটেছি আর আজ হাফ গতকাল কোনো ভিডিও করিনি বন্ধুরা একটা দিন বিশ্রাম দিয়েছি যাতে রেগুলারে আসতে পারি এখন শুধু আজকের ভিডিওটাই বাকি থাকলো আজকেরটা কালকে যাবে একদম রেগুলারে চলে আসলাম গতকালকের ভিডিও করলে এটা হতো না এইটা একটু গাজর আর আলু ভেজেছি এটা একটু পুড়েছে কেন পুড়েছে একটু পরে বলছি মানে সব দেখানো হয়ে যাক তারপরে বলছি এটা একটা গন্ধরাজ লেবু গতকাল দুটো গন্ধরাজ লেবু এনেছিল আজকে একটা কেটেছি গতকাল আর কাটিনি এখানে সকালবেলা আলু ভেজেছিলাম আর কুমড়ো ভেজেছিলাম কুমড়ো ভাজাটা রয়েছে আলু ভাজাটা ছেলেমেয়েরা খেয়েছে সকালে খাওয়া দাওয়ার পর এখন আবার লতি ভাজলাম এই লতিটা আমি গতকাল রাত্রে ছাড়িয়ে রেখেছি এখানে আলু আর পেঁপের তরকারি আছে আলু পেঁপের তরকারিটা ওই সকালে খাওয়া দাওয়ার পরই করেছি বললাম খাওয়া দাওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি তারপরে করেছি আলু পেঁপের তরকারিটা মানে পেঁপেটাও আমি গতকাল রাতে কেটে রেখেছি কচুরলতি আর পেঁপেটা গতকাল রাতে আমি কেটে রেখেছি আর এখানে একটু সয়াবিন আজ শনিবার একটু সয়াবিন তো হবেই তাছাড়া ছেলেমেয়েরা তো এই দুই তরকারি খাবে না তাই আর এই লতিটা একটু বেশি আছে এই লতিটা একটু বেশি আছে রাতের জন্য নিয়ে যাচ্ছি আর এই আলু ভাজা গাজর ভাজাটাও রাতের জন্য নিয়ে যাচ্ছি সকালে আলু উচ্ছে আর একটা ফুলকপি ভাতে দিয়েছিলাম একটা বলতে একটা ওই গোটা ফুল আর কি পুরো ফুলকপিটা না ওর থেকে বড় সাইজের একটা ফুল ভাতে দিয়েছিলাম আগের দিন শোল মাছ আর ফুলকপি দিয়ে তরকারি করেছিলাম না সেই ভিডিওটা তোমরা পেয়েছো সেই ভিডিওটা তোমরা দেখেছো কিন্তু শুক্রবারের ভিডিও করিনি বন্ধুরা শুক্রবার দিন করতাম মোটা মোটা বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসেছিলো 4খানা আর ওই যে অনেক দিন আগে থেকে গল্প করে আসছি যে চিংড়ি মাছ অনেকগুলো আছে একদিন চাল কুমড়ো দিয়ে করলাম একদিন বাঁধাকপি দিয়ে করলাম আর 1 মুঠ আছে ওই গলদা চিংড়ির মধ্যে 1 মুঠ ছিটিয়ে দিয়েছি গলদা চিংড়িতে ছিল 4 পিস আমি মেয়ে আর কর্তা 3 জন ছেলে খায় না 1 পিস হচ্ছে আমার দেওরের মেয়ে এসেছিলো ডাক্তার দেখাতে ওকে দিয়েছি 4 জন 4 পিস খেয়ে নিয়েছি আর রাত্রেবেলায় আলু কুমড়োর মধ্যে কুচানো চিংড়ি চিটানো ছিল ওই খেয়েছি আর ছেলের জন্য 2 পিস বেশ বড় বড় চাকা চাকা কাতলা মাছ এনেছিল এই রান্না করেছিলাম গতকাল কোনো ভিডিও করিনি এটা গেল গতকালকের গল্প আর আজকে কি বলছিলাম জানো ও আজকে সকালে ওই আলু ফুলকপির গল্প করতে গিয়ে এতটা করলাম আলু ফুলকপি আর উচ্ছে ভাতে দিয়েছিলাম কর্তা আমি ওই সেদ্ধই ভাগযোগ করে সব একসঙ্গে মেখে মানে আলুর সাথে ফুলকপি আলুর সাথে উচ্ছে মেখে নিয়ে ওই আমরা দুজন ওইভাবে খেয়েছি আর ছেলেমেয়েরা আলু ভাজা দিয়ে খেয়েছে সেই আলু ভাজা এখানে নেই তারপরে গ্যাস অফ করে দিয়ে খাওয়া দাওয়া মিটিয়ে দিয়ে তারপরে আবার আলু কুমড়ো আলু আর গাজর ভেজেছি আমার ছোট ভাই তার ছেলে নিয়ে এসেছিলো ছোটো ভাই কিছু খায়নি ছেলেটাকে অল্প একটু আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি ওই ওরা খেয়েছে জানাই ছিল গতকাল ওরা এসেছিলো সেটাও বলা হয়নি গতকালকে তো ভিডিও করিনি তাই জানো না গতকাল ওরা 3 জনে এসেছিলো ভাই বউ আর ছোটো ভাইয়ের ছেলেটা বেশিক্ষণ বসতে পারিনি গল্প করতে পারিনি তাই আজকে আবার ওর বাবা কাজে এসছে যখন ছোটো ভাই তো আসে প্রত্যেকদিন আমাদের দোকানে কাজে এসছে যখন তখন ছোটো ভাইয়ের ছেলেটাকেও নিয়ে এসেছিলো তা বলেছিল তখন কালকে আবার আসবে তাই আজকে আবার এসেছিলো জানাই ছিল একটু পরিমাণে আলু ভাজা বেশি করে ভেজেছিলাম ইশিকা 2 ভাইকে খাইয়েছে আর নিজেও খেয়ে নিয়েছে তারপরে আবার এটা ভেজেছি এবার ভাইয়ের ছেলে যখন বেরিয়ে যাচ্ছে সেই সময় ওই দাঁড়িয়ে টাটা করতে আবার আসি সেই বলতে গিয়ে গ্যাস বাড়ানো রয়েছে খেয়াল করিনি তাই আলু আর গাজরটা পোড়া লেগে গেছে এই হলো বিস্তারিত আলোচনা আলু আর গাজর কেন পুড়েছে এইবার হচ্ছে যারা জানো যারা রেগুলার দেখো আমার ভিডিও তারা জানো আজকে আমরা পুরী যাচ্ছি মানে গতকাল সকালবেলা আগামীকাল ভুল হয়ে গেছে আগামীকাল সকালবেলা 6টায় না 6:30 এসিকে ট্রেন হাওড়ার থেকে বন্দে ভারত কিন্তু আমরা ওই 6টা 6:30 ট্রেন এই শিমুরালির থেকে ধরতে গেলে শিমুরালি থেকে শিয়ালদা যেতেই মনে হয় 1.5 ঘন্টা লাগে তারপরে আবার হাওড়া যেতে আরও আধা ঘন্টা তাহলে উঠবো কটায় বলো 2 ঘন্টা মানে 6টার ট্রেন মানে এখান থেকে যদি 4টায় বেরো তাহলে 4টায় তুমি বেরোচ্ছ না তাহলে 3টায় বেরোবা মানে তুমি উঠবা 2টোয় উঠবা নিজের রেডি হওয়ার ব্যাপার থাকে তাহলে তুমি 3টায় বেরোতে গেলে 2টো উঠবা তাহলে শোভা কটায় তাই সেই চিন্তা করে আমরা আগের দিন চলে যাব মানে আজকে রাত্রেবেলা যাব আর রাত্রেবেলা যাওয়ার সময় খেয়েই যাব কিন্তু আমার কর্তার একটু স্টেশনে বসে খেতে ভালো লাগে তাই একটু লতি বেশি করে ভেজেছি দুপুরবেলা উনি একা অল্প একটু খাবে আর যেটুকু থাকবে রাত্রেবেলা নিয়ে যাবে রুটি খাবে লতি দিয়ে আর আমার ছেলেমেয়েরা তো লতি দিয়ে খাবে না তাই আলু আর গাজরটা এখন আবার ভেজেছি ওরা ওইটা দিয়ে ওই 2-1 গাল খাবে বাবা খাচ্ছে মা খাচ্ছে দেখবে
তাই 2-1 গাল খাবে, এই আর কি। রাত্রেবেলা ভাত করবো, আমরা খেয়ে দিয়েই বেরোবো এখান থেকে 8:30 9টায় বেরোবো। 8:30 9টা না, কথা বলেছে 9টা 9:30টায় বেরোবো, মানে 8:30 9টার মধ্যে খেতে বসবো, রেডি হয়ে বসবো, খেয়ে আমাদের স্টেশন তো 5 মিনিটের রাস্তা, এই হচ্ছে ব্যাপার। তাহলে যারা জানো না তারাও জানলা, আগামীকাল আমরা পুরী যাচ্ছি। এবার এদিকে দেখো, এই যে ব্যাগ বৃহস্পতিবার দিন না বুধবার দিন বিশ্বকর্মা পুজো দিয়ে এসে গুছিয়ে রেখেছি। এই যে একটু খালি খালি দেখতে পাচ্ছ, অল্প একটু খালি, ভরাই আছে ব্যাগ, অল্প একটু খালি, সেইগুলো আবার এইখানে ঢিপ দেওয়া রয়েছে, এখান থেকে বেছে বেছে ভরতে হবে। এখনও সেইভাবে গুছানো হয়নি, সেই বুধবারই গুছিয়েছি। এখন বার করব, আবার দেখব কি গুছাবো, কি বার করব, আরও কিছু অ্যাড হবে কি না। তাছাড়াও গতকাল শুক্রবার তো, গতকাল একটু হাটেও গেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে। বারান্দার ফ্যানটা না চলছে, গ্যাস মুছেছি না, এটা অফ করে দিয়ে। গতকাল শুক্রবার ছিল, ছেলেকে স্কুলে দিয়ে একটু হাটেও গেছিলাম। আমার প্লাজো কুর্তির সঙ্গে প্লাজো ম্যাচ হচ্ছে না, তার জন্য আলাদা প্লাজো কিনছি, প্লাজোর সাথে কুর্তি ম্যাচ হচ্ছে না, তার জন্য আলাদা কুর্তি কিনছি। এই করে করে কালকে আর একটা কুর্তি নিয়ে এসছে হাটের থেকে 150 টাকা দিয়ে। তা যাই হোক, ওইটা আবার সেলাই করতে দেওয়া আছে। ইশিকার জন্য একটা ছাপা, ওই যে প্রিন্টেড জামা প্যান্ট একসঙ্গে সেট কিনেছিলাম না, কদিন আগে দেখিয়েছিলাম ভিডিওতে, সেই জামাটা ইশিকা বলছে জামা বেশি লুজ, একটু খাপিয়ে দাও, তাই সাইড দিয়ে পুরো ওটা টানা, একটা সেলাই দিয়ে দেবে দুপাশে। তার জন্য ওই আমার কুর্তির সঙ্গে ইশিকার জামাটা দিয়ে এসেছি দোকানে। সেগুলো আজকে দুপুরে দেওয়ার কথা, সেগুলো না আসা পর্যন্ত ব্যাগ গুছাতেই পারছি না আমি। সব যদি এক জায়গায় না করি হয়। কালকে বিকালে বাজারে বেরিয়েছিলাম, তেল, সাবান, শ্যাম্পু ঘরে ছিল, তেল, সাবান, কলগেট, ব্রাশ, আর যা লাগে আর কি, এগুলো সব নিয়ে এসেছি, এই আর কি। কালকে আর ভিডিও করিনি বন্ধুরা, আমি একটু পিছিয়ে আছি না। আজকে যে ভিডিওটা যাবে সেটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, আজ শনিবার, শুক্রবারের ভিডিও তাহলে কবে যাবে? তাহলে এইদিকে কালকের থেকে আমার নতুন একটা ভিডিও হবে, তাই ভাবলাম গতকালকের ভিডিওটা একটু অফ দিই, তাহলে আমি রেগুলারে চলে আসবো। এবার আজকের ভিডিওটা কালকে যাবে। তাহলে বন্ধুরা আমার পরে আসছি। এখন আমার ইচ্ছা আছে একটু ছাদে যাবো, ছেলেকে চান করিয়ে দিয়েছি। ছাদে যে সুমন থাকবে বাড়িতে, গাছে জল টল দেবে, বাড়িতে রাত্রেবেলা শোবে, তা ওই কিছু ঘাস আছে না, কিছু কিছু করে তো পরিষ্কার করছি, এখনও কিছু আছে। ভেবেছিলাম ওইটা আর না পারলে আর করবো না, যদি আজকে পেরে যাই। রান্নাবান্না তো হয়ে গেছে, এখন 12টা 21 বললাম, ওই ঘাস কটা পরিষ্কার করব। আর সুমন আর আমার কর্তা, জলি, এরা কারা আছে ফোন করে দেখি, তাদেরকে দোকানে পাঠাবো। ওই ইমনের একটা জিন্সের প্যান্টও দোকানে দেওয়া আছে, গাডার লুজ হয়ে গেছে। সেদিন যে জামা প্যান্টগুলো দেখালাম, নীল রঙের একটা জিন্সের বড় প্যান্ট গোলাপি জামার সাথে ছিল, ওই বাড়ির থেকে, আলমারির থেকে নিয়ে আসছি। সেই প্যান্টটার যেই টান দিয়েছি, 2-3 বছর আলমারির মধ্যে রয়েছে না, টান দিয়েছি, গাডারটা পুরো বলে গেল, একদম বড় হয়ে গেল, লুজ হয়ে গেল। সেটা সেলাই খুলে, দোকানদার তো নেবেই না, বলছে বৌদি তুমি তাহলে একটু খুলে দাও। সেলাই খুলে দোকানে দিয়ে এসে গাডার লাগিয়ে দেবে। নতুন প্যান্টটা একদিনও পরেনি, গাডারটা লুজ হয়ে গেছে, তাই সেটাও রয়েছে। তাই সুমন, জলি বা আমার কথা, 3জনের কেউ একজন গিয়ে দোকান থেকে ওই কাজগুলো করবে। আমি যাব না ভেবেছি, যখন যদি ওরা নাই যায় তাহলে আমাকে বেরোতে হবে। সে এখন বেরোয় আর বিকালে বেরোতে হবে। আর যদি না বেরোয় তাহলে ছাদের ওই ঘাস কটা একটু পরিষ্কার করবো। গ্যাস মোছা হয়ে গেছে, ছেলের চান হয়ে গেছে, মাথা হ্যাং হয়ে গেছে বন্ধুরা, হাঁপিয়ে গেছি। বিশাল বড় একটা কাজ করলাম, এখনো গোছানো হয়নি। এই হয়েছে, মনে হচ্ছে কি যেন নিলাম না, সবকটা নিয়েছি তো, এগুলো এখনো যাবে ভেতরে। মনে হয় 2টা বেশি নিচ্ছি, ছোট মানুষ তো, সমুদ্রের পাড়ে ঘুরবে, হয়তো ভিজিয়ে ফেলবে, এই আর কি। এই সাইড থেকে ছোট যন্ত্রপাতিগুলো, এইখানে মিডিলে বড় যন্ত্রপাতিগুলো, আর এইখানে ডাক্তারি সরঞ্জাম, ওষুধপত্র, ব্রাশ, কলগেট, তেল, চিরুনি, জোয়ান, শ্যাম্পু, আর এখানে টিকিট। এই ব্যাগটার খুব সিস্টেমটা খুব ভালো, দার্জিলিং যাওয়ার সময় বলেছিলাম, এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, পাট করে নেওয়া যায়। এখানে সব চার্জার, ছোট যন্ত্রপাতি। এই চার্জার নিতে হবে, 4 জন বললে চার্জার ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে চার্জার যাবে আর জলের বোতল যাবে। আর যদি বাই চান্স টুকিটাকি কিছু থেকে যায়, হয়তো একটা খাবারের প্যাকেট, মানে যেরকম রুটি তরকারির জন্য রুটি তরকারি, এইগুলো এখনো কর্তার ছোট সম্পত্তিগুলো এখনো যায় না, এইগুলো ঢুকবে আবার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা 4। চান, পুজো, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ব্যাগ প্যাকও হয়ে গেছে। ছাদে গেছিলাম, জামা কাপড়
সব তুলে গুছিয়ে রেখে আসলাম, গাছে জল দিয়ে আসলাম। সবার প্রতি কর্তব্য আছে, গাছগুলোকে সুমনকে বলেছি জল দিতে। আবার গতকাল আর আজ মনে হয় বৃষ্টিটা হয়নি, পরশুদিন তো ঝেপে বৃষ্টি হয়েছে, বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টি হয়েছে। যাই হোক, গতকাল হয়নি, ছিটে ফোটা হয়েছিল। আর আজকে তো হবো ভাব নিচ্ছে, কিন্তু হয়নি এখনও। চানের সময় একটা শাড়ি কেচে দিয়েছি, বলেছিলাম মনে হয়, না তোমাকে বলিনি, তোমাদেরকে বলিনি, মনে হয় ইশিকাকে বলেছিলাম যে ওই শাড়িটা কেচে দেবো। কদিন আগে একটা অন্নপ্রাশন বাড়িতে যে গোলাপি সাদার মধ্যে কি বলে ওগুলোকে, জামদানি বলে, একটু কমা জামদানি আর কি, ওই শাড়ি পরে গেছিলাম না, সেইটাকে ধুয়ে দিয়েছি। সেটা যদি শুকায় তাহলে সেটা নেবো, ওটার সাথেও লাল ব্লাউজ পরবো, আর ঘরে আর একটা আছে ওটার সাথেও লাল ব্লাউজ পরবো। বলেছি যদি ওইটা না শুকায় তাহলে ঘরেরটা নিয়ে যাব। আর এদিকে ব্যাকপ্যাক হয়ে গেছে, এই যে ব্যাকপ্যাক পুরো কমপ্লিট। এইটা খালি রয়েছে কারণ এটার মধ্যে জলের বোতল, চার্জার যাবে, তাই এইটা লাস্টে ভরবো। এই যে ইশিকার ব্যাগ, এই যে আমার ব্যাগ, এটা আমার সেট, এটা ইশিকার সেট, এটা ইমনের সেট। এখানে দুটো সেট আছে, যেটা পরবে সেটা একটা সেট রেখে দেবে। মানে এখানে সবাই যে যা পরে যাবো বেরোবো সেই সেটগুলোও গুছিয়ে রেখেছি। ইশিকা পড়তে গেছে, ওই যে গায়ের জামাটা খুলে রেখে গেছে, পড়তে গেছে। এখন সব পাওয়া গেছে, সব হয়ে গেছে। 4টে করে সেট নিচ্ছি, 4 দিনের জন্য 4টে করে সেট আছে সবার। শুধুমাত্র কর্তার একটা স্যান্ডো গেঞ্জির অভাব হয়ে গেছে, মানে আমাকে আবার বিকালবেলা বেরোতে হবে। তো আমি একবারে রেডি হয়ে বেরোবো, বিকাল বলতে এখন 5টা বাজে, ওই সন্ধ্যাটা দিয়ে বেরোবো। ইশিকা পড়তে গেছে, তো ইশিকা বাড়ি চলে আসবে, ইশিকাকে রেখে যাবো মনের কাছে, এসে খেতে দেবো। মানে রেডি তো থাকবোই, আমি সন্ধ্যার সময় যখন যাবো সন্ধ্যা দিয়ে তখন রেডি হয়ে যাবো। একটা স্যান্ডো গেঞ্জি আর একটা সিঙ্গার সিঁদুর নিয়ে আসি, নাহলে এই গোলা কি বলে গুঁড়ো সিঁদুরটা নিলে উড়ে টুড়ে যেতে পারে, পড়তে পারে, ছিটাতে পারে। আর লিকুইডটা নিলে ভালো হবে। একটা লিকুইড ছিল, সেটা তো আজকে কিনিনি, সেই কি বলে ওর নাম, দীঘা গেছিলাম তখন কিনেছিলাম। দীঘার পরে মনে হয় পুরীর থেকে ঘুরে আসলাম, না পুরী গেছিলাম তখন কিনেছি, তারপরে দীঘা ঘুরে এসেছি। ও দীঘা যাইনি, পুরী যাওয়ার সময় কিনে এসেছিলাম, মানে আরও 3 থেকে 4 বছর আগে, আমার মা বেঁচে থাকতে। ওর মাই নেই, 3 বছর হয়ে গেল, 3 থেকে 4 বছর আগে কিনেছিলাম। সেইটা আবার দীঘা যখন গেছিলাম তখনও নিয়ে গেছিলাম, ভেবেছি এখন আর ওইটা ব্যবহার করবো না, আর একটা নতুন নিয়ে নেবো। সবসময় পরি না তো, ঘরে পরে থাকে। আমি তো গুঁড়োটাই পরি, দেখো গুঁড়োটাই পরি। চলো ছাদে যাই। ওই একটা শাড়ি টান করে মেরে দিয়েছি 3-4 দড়িতে। যখন কেচেছি দুপুর 2টোর সময় চান করতে যাওয়ার আগে, তখনই যদি করতাম, মেলে দিতাম, তাহলে শুকাতো। কিন্তু এই আকাশ পুরো কালো, আর মেঘ গুরুম করেই যাচ্ছে, সেই ভয়ে দিয়ে আসিনি। এখন খাওয়া দাওয়া হয়েছে, যতক্ষণ গাছে জল দিলাম পুরো চাদরিতে টান করে দিয়ে এসেছি। এখনও গিয়ে দাঁড়াই, যতক্ষণ সন্ধ্যা না দেবো, ওপরে থাকি। সন্ধ্যা দেওয়ার সময় একবারে সন্ধ্যা দিয়ে আসবো, চলো যাই। এই দেখো পুরো একদম টান করে রেখেছি। সম্পূর্ণ শাড়িটা শুকিয়ে গেছে, একদম পুরো শুকনো, শুধুমাত্র এই জায়গাটা শুকায়নি। এই যে 2 দিকের রস এইখানটা এসে রেখেছে, এই যে এইখানটা এসে জমেছে, এইটুক জায়গা শুধু শুকনো নেই, এইটুক জায়গা শুধু ভেজা, এইটাও শুকনো। আমার হাতে জোয়ান রয়েছে, ভাত খেয়েছি তো, জোয়ানের প্যাকেট, এই সব শুকনো। শুধুমাত্র এই পজিশন, মানে 1 হাত মতন করে ওই এখান থেকে একটু এরকম 1 হাত মতন ভেজা রয়েছে। তা সন্ধ্যা হয়নি, এরকম থাক। টান করা হাওয়া লাগছে, মশারির মতন শাড়ি না, এ হাওয়া লাগলেই শুকিয়ে যাবে। যখন কেচেছি তখন যদি একটু রোদ থাকতো শুকিয়ে যেত। আর এই দেখো চান করতে যাওয়া, মানে যখন এসেছিলাম তখন এই দেখো এই যে ঘাস তুলেছি অল্প কিছু, এই যে টবে তো ঘাসের আর অভাব নেই। এবার বললাম না যে, এর আগেও বলেছি, যা বৃষ্টি দিয়েছে এবার তার পরিষ্কার করতে পারিনি। এই যে এই টবটার মাথা শুধু কেটেছি, ওই যে ওই টবটার শুধু কেটেছি, গোড়া খুঁজে তুলতে পারিনি, কাঁচি দিয়ে ওপর কেটে দিয়েছি, চুল যেরকম কাটে এই যে এইটার, এই আর কি। এই যে কত বেরিয়েছে। এখন ইশিকা আস্তে 6টা 6:30, আর যতক্ষণ সন্ধ্যা না হয় ততক্ষণ এখানে দাঁড়ায়, শাড়ি তুলে নিয়ে যাব। শাড়িটা যদি হয়ে যায় খুব ভালো হবে, এইটাই নিয়ে যাব। নাহলে যেটা আছে না ঘরে, সেটা তো আমি ওই বলেছি না, লক্ষ্মী পুজোর দিন কিংবা ওই অষ্টমী অঞ্জলির দিন কিংবা মাকে বরণ করতে যাব, যে কোনো একদিন পরবো আর কি, ভাঙবো, এটা ইচ্ছা আছে। তাই ভেবেছি নতুন মানে ফলস পিকও করে রেখে দিয়েছি, আর এইটা পরেই যাবো ভেবেছি। কিন্তু আমি ভুল করেছি, এটা ধুয়ে দিয়ে যদি আমি ব্যাগ গুছাতে বসতাম ভালো হতো। তা না করে ব্যাগ গুছিয়ে যখন চান করতে যাব তখন ধুয়ে এটা মেলতে এসেছি, এসে আগে ছাদ পরিষ্কার করছি, তখনও আবার পুরো 3 দড়িতে দিইনি, তখন ওই 1 দড়িতে রেখেছিলাম। ওই যে বৃষ্টি পড়বে আর তারপর ছাদ পরিষ্কার করে আমি নামবো, আমার আবার গায়ে লাগবে, তাই মনে করে ওখানে রেখেছিলাম। তারপর চান করে এসে তাই একটু ছড়িয়ে দিয়েছিলাম, তাও এই সব কটা দড়িতে দিইনি। খাওয়া দাওয়ার পর এসে এই 3-4 দড়িতে এরকম করে ছড়িয়ে দিলাম। গলাটা একটু ফাঁকা লাগছে, ওই গতকাল গিয়ে লকারে থুয়ে এসেছি,
এইটা গতকাল হাটে গেছিলাম না, গতকালকের ভিডিও তো কিছু করিনি, হাটে গেছিলাম, হাটের থেকে এসে কটা খেয়ে তারপরে ব্যাংকে গিয়ে রেখে এসেছি গলারটা। এখন একটা সরু একটা কিনলে ভালো হতো, তা কর্তা কিনতে বারণ করছে। ওই যে আমার একটা আছে না ছোট্ট টার্সেলের সাথে থাকে, মানে এইদিকে পুঁতি আর এখানটা একটুকুনি সোনার লকেট, কী বলে এগুলোকে, মঙ্গলসূত্রের মতন দেখতে হয়, আমি যাই না কী বলে এগুলোকে, পেছনে টার্সেল থাকে আর এগুলো পুঁতির ডিজাইন করা পুঁতি আর এইটুক জায়গা সোনার লকেট, ওই একটা আছে, বলেছে ওইটাই সবসময় পরবি, কেনাটা পড়তে হবে না। আমি বললাম সমুদ্রে যখন যাবো তখন কেন ওটা পরতে হবে, কেনাটা থাকলে গলাতেই থাকতো, ওটা তো খুলে রেখে যেতে হবে। বলছো তাই ঠিক আছে, তুই ওইটাই পরবি, তার জন্য আর কিনিনি। কিন্তু আমাকে একটু স্যান্ডো কিনে আনার জন্য যেতেই হবে বাজারে। 8:45 বাজে বন্ধুরা, 8:45। আমরা 3 জনাই রেডি হয়ে গেছি, কর্তা এখনো দোকান থেকে আসেনি। আয় বাবা, রাতের খাওয়া সেরে নিচ্ছি, তারপরও রুটি আসবে। আর সকালে যে আলু ভাজা আর কচুরলতি ভেজে রেখেছিলাম, টিফিন ক্যারি প্যাকিং হয়ে গেছে, সঙ্গে লেবু লঙ্কা, এই যে লঙ্কা লেবু দেখতে পাচ্ছ, লঙ্কাটা এই যে পেছনে, এই যে এখানে। কর্তা বাড়িতে এসে খাবে, যে তরকারি আছে পেঁপের তরকারি খাবে, তবুও তার ওই হাওড়া স্টেশনে খেতে ভালো লাগে, তার জন্য নিয়ে যাচ্ছে। রুটি আসবে, রুটি খাবে, আর এই নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে আবার 2টা করে খাবে। তখন আমরা 1-2 গাল করে খাবো, যেহেতু 1:45-টার মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে। আমাদের তো 9টা ও এটাই শিকার, 9টা 9:30টায় খাওয়া অভ্যাস। আচ্ছা বন্ধুরা, পরে আসছি, হ্যাঁ, নাহলে রাস্তায় বেরিয়ে আর ক্যামেরা করা হবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। কত গেছে টিকিট কাটতে, আমরা দুজনে সেইখানটা দাঁড়ালাম, বসলাম। আচ্ছা ডাউনে এটা ধরতে পারলাম না টিকিট কাটার জন্য, টিকিটটা কাটা হয়নি, তাই এটা ধরতে পারলাম না। কর্তা আসছে, ডাউন ট্রেনের খবর হয়ে গেছে, আপে ওটা ট্রেন ঢুকে গেল, যে চলে এসছে ছেলে হাতে, এই যে ছেলে হাতে টিকিট কাটতে গেছিল। যেমন এই ভিডিওটা কতবার দেখবে ট্রেনের জন্য। দেখো ট্রেন কত কিলোমিটার পার আওয়ারে ছুটছে, 79, 78, 79, 80 এরকম। এই দেখো অতি ছোট করে একটা ঘুম দিয়ে উঠলেন, আমরা শিয়ালদা চলে এসেছি, ট্রেন ঢুকছে শিয়ালদা। বেডিং ওই যে শিয়ালদা ট্রেন থেকে নেমে আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, স্টেশন যাই, মানে হাওড়া স্টেশন গিয়ে হাওড়া স্টেশনে দর্শন করিয়ে ভিডিও শেষ করছি। এখন অনেকটা বাজে কটা, 23:02, 11:02 হাওড়া ব্রিজ। হ্যাঁ এই হ্যাঁ বলছি করে নাও। ওই ওয়েটিং রুম নেওয়া হয়ে গেছে, দেখলে তোমরা। আর এখন অন্ধকার, তাই দেখা যাচ্ছে না ওই যে হাওড়া ব্রিজ, কিন্তু সকালবেলা দেখা যাবে, 5টার আগের থেকেই দেখা যাবে। আজকে দেখা যাচ্ছে না কেন রাত, কিন্তু সেদিন যে ভোরবেলায় দেখলাম লাইট জ্বলছিল, ভোরবেলা। হ্যাঁ যাই হোক 5টার সময় উঠেছিলাম, এর আগের বার যখন দার্জিলিং গেছিলাম তখনই হাওড়া ব্রিজ দেখা যাচ্ছিল। এখন তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, আবছা দেখাচ্ছে। আর আমি স্টেশনে ঢুকে দেখাতে ভুলে গেছি। যাই হোক ওয়েটিং রুমে ঢুকে পড়েছি, কর্তা চা খাচ্ছে, তখন কর্তার ছেলে দুজনে একসঙ্গে টয়লেট গেছিলো, তাই আমি আর মেয়ে বসেছিলাম, সেটাই দেখেছো। এখন কর্তা চা খাচ্ছে, আমরা জাস্ট ভিডিওটা শেষ করতে এসেছি। তাহলে বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। আজকের গল্প আমার এখানে শেষ, আজকে অনেকটা বড় গল্প হয়ে গেছে। টাটা বাবা, একটু টাটা করে দাও।
টাটা। এই শিখা, ওই যে টাটা।